প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জীবন এসে গিয়েছি নতুন একটি ভৌতিক সত্য ঘটনা নিয়ে। তাহলে আমরা সেই ঘটনার দিকে অগ্রসর হই। আমার নাম নাজমুল হোসেন। গত 2003 সালে ঘটে গিয়েছিল আমার জীবনের সবচেয়ে ভৌতিক একটি ঘটনা। আমার বাড়ি চান্দাই। তো আমার বাড়ির পাশে একটি বাড়ি ছিল, যে বাড়িতে হিন্দু একটি পরিবার ছিল। পরিবারের মোট সদস্য 4 জন: স্বামী, স্ত্রী, সন্তান। তো ঘটেছিল কি, কোনো কারণবশত সেই মহিলাটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এটা কিন্তু স্বাভাবিক যে আত্মহত্যা মানুষ করে। তো এখানে বাধে বিপত্তি কি, এমন সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি। তো যখন আত্মহত্যা করে তখন কিন্তু ভালো মানের কোনো যান্ত্রিক ব্যবস্থা ছিল না। তো অতএব আমার পা একটা ভ্যান ছিল, সেই ভ্যানে লাশটিকে বহন করতে বলে সেই শ্মশানের উদ্দেশ্যে গভীর রাতে। তো আমি সেই লাশটিকে বহন করার জন্য অনেক অর্থ দাবি করেছিলাম, তবে তাতেও তারা রাজি হয়েছিল। তবে সেখানে আমাকে নাকি একলা নিয়ে যেতে হবে। এতে আমার যদিও বা ভয় পেয়েছিলাম, তবে কিছু করার ছিল না। আমি সেই বাড়ি থেকে লাশটিকেই বহন করে নিয়ে যাচ্ছিলাম সেই শ্মশান ঘাটের দিকে। যতই আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি, সরু রাস্তা, চারিদিকের বাতাস আমাকে আকৃষ্ট করছে ভয়ানক দিকে। আমি কোনোভাবে শ্বাস নিতে পারছি না, কেমন যেন অনুভব হচ্ছে আমার পিছন দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে। আমি যতই সামনের দিকে আগানোর চেষ্টা করছি, আমার সেই ভ্যানটি ভারী হয়ে যাচ্ছে। শরীর গরম হয়ে আসছে, গরম হাওয়া আমার বুকটা ভিতরটা কেঁপে দিচ্ছে। যদি আমি এখান থেকে পালানোর চেষ্টা করি তাহলে কি বেঁচে ফিরতে পারবো? নানান ভৌতিক কথা আমার মনে আসছে। হঠাৎ আমি পিছে কিছু একটা দাঁড়িয়ে থাকার অনুভব করি। পিছে তাকিয়ে দেখতে পাই যে সেই লাশটি আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু হ্যাঁ, সেই লাশটি কিন্তু তার লাশের পর্যায়ে ছিল না। সেই লাশটি ছিল অর্ধেক মহিষ, এবং মাথাটা ছিল সে ভয়ানক রক্তাক্ত দেখতে। সেই মুখ আমাকে ডাকছে তার কাছে। তিনি আমাকে বলছে, আমাকে পুড়িয়ে দিস না, আমি পৃথিবী ছেড়ে কোথাও যাব না। এতে আমি খুব ভয় পেয়ে যাই, আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি ফোনটা কোনো মতো পকেট থেকে বের করে সামনের দিকে ফ্ল্যাশ লাইট অন করে দৌড়াতে থাকি। কোনো দিশা পাচ্ছি না, যে দিক পাচ্ছি সেই দিকে আমি দৌড়াতে থাকি। কিন্তু সামনের দিকে গিয়ে দেখি যে আমার হাতে ফোন নেই, আমি অন্ধকারে দৌড়াচ্ছি। আমার আরো ভয়ে কাজ করছে। সামনে দেখি যে আমার ফোনটা পড়ে রয়েছে। আমি যখন ফোনটা তুললাম, চারিদিকে ঘুরে দেখি যে আমি একই জায়গায় আবার ঘুরে এসেছি। আমার মাথা কোনোভাবে কাজ করছে না। সেই ভ্যানটাকে নিয়ে গিয়ে আমি সরাসরি সামনের দিকে দৌড়াচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই শ্মশানঘাট খুঁজে পাচ্ছি না। ভয়ানক জঙ্গলের দিকে অগ্রসর হচ্ছি। আশেপাশে নূপুরের আওয়াজ আমার মাথা থমথমে পরিবেশ করে তুলেছে। আমার চারিপাশটা বাতাসে মোমো মোমো করছে। আমি চিন্তা করছি আজকে কি আমি বেঁচে ফিরতে পারবো। আমি দোয়া কালমা পড়া শুরু করেছি, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। সাময়িক শান্তি পাচ্ছি, তবে আবার বিপত্তি বাইরে যাচ্ছে। ইতিপর আমি সামনের দিকে লাশটিকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, কারণ সেখানে যদি নিয়ে যাই তাহলে হয়তো বা দাহ করার পর আমার শান্তি হবে। এই কারণবশত আমি যখন ভ্যানটা নিয়ে সামনের দিকে অগ্রসর হই, দেখতে পাই সামনের দিকে সেই চিতা জ্বলে উঠছে। হঠাৎ আমার ভিতরে এমন একটা অনুভব হচ্ছে, না পারছি কান্না করতে, না পারছি চিৎকার করতে। আমি সরাসরি একটা মানুষ দাঁড়িয়ে আছে আমার সামনে। এই ঘটনা বিশ্বাস করেন আমি নিজেও কল্পনা করতে পারিনি যে জীবন ভাই, আমি জীবনে কল্পনা করতে পারিনি যে এমন একটা পরিবেশের ভিতরে পড়ব। আপনি যদি জীবন ভাই ভালো করে গল্পটা আপনি বলতে পারেন তাহলে আমার জন্য খুবই উপকার হবে। তো আবার গল্পে ফিরে যাই। তো সেখান থেকে আমি যখন সামনে চিতার দিকে অগ্রসর হচ্ছি, হঠাৎ একটা ভয়ানক একটা মেয়ের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমি যখন পিছে তাকাই দেখি যে সেই লাশটি আমাকে আমাকে ডাকছে। আমি কোনোভাবেই নিস্তার পাচ্ছি না সেই ভয়ানক লাশটি থেকে। আমি জোরে জোরে চিৎকার করি, তাতে কোনো লাভ হয়নি। আমি এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, আমি জাস্ট এক কথায় কারোকে কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। আমি এক কথায় সামনের দিকে যখন যাচ্ছি, তখন সেই লাশটি আমাকে পিছন থেকে ডাকছে। আমি পিছে তাকাতে দেখি আমার পায়ের কাছে সর্প হয়ে
দংশন করার চেষ্টা করছে। এটা আমি পিছিয়ে 10 পা পিছিয়ে যাই, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তিনি আমার দিকে ভয়ানক রূপে নানান রূপ ধরে আসছে। আমার বোঝা হয়ে গেছে আজকে আমার শেষ দিন। হঠাৎ বাম পাশে দেখি যে একজন সাধু বসে আছে। আমি তার শরণাপন্ন হই যে, বাবা আমাকে আপনি রক্ষা করুন, আমি এখানে খুব বিপদের মধ্যে পড়ে গেছি, একটা গলায় দড়ি দেওয়া ব্যক্তিকে নিয়ে আসছি, অতপর এই সমস্যা। তিনি বলছে এটা তোমার মনের ভ্রম, তাছাড়া কোনো সমস্যা নেই। অতএব দাহ করার জায়গায় আমি যখন নিয়ে গেলাম, আশেপাশ থেকে নানান ধরনের বিশ্রী গন্ধ আসছে আমার নাকে। আমি দেখতে পাচ্ছি সীতা অটোমেটিক একা একা চলে উঠছে। সে লাশটি কথা বলছে আমার সাথে ভয়ানক রূপ নিয়ে। আমি কোনোভাবেই চেষ্টা করে আমি রক্ষা পাচ্ছি না সেই লাশটি থেকে। অতবার আমি কান্না করে দিয়েছি এবং অচেতন হয়ে পড়েছি। সকালবেলা ঘুম ভাঙলো, দেখলাম আমি গ্রামে একটি চা স্টলের সামনে শুয়ে আছি। তো সেখান থেকে আমার খুব অসুস্থ হয়, অতঃপর আমি খুব কষ্ট করি। আল্লাহর অশেষ দয়ায় আমি সুস্থ হই। তো এই ছিল আমার সত্য ঘটনা।